সূরা নূহ। আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ দিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নিশ্চয়ই আল্লাহর নির্দিষ্ট কাল যখন আসবে তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে। সে বলল, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পালিয়ে যাওয়াই বৃদ্ধি করেছে। আমি যখনই তাদের দাওয়াত দিয়েছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে আঙ্গুল দিয়েছে, নিজেদেরকে কাপড়ে আবৃত করেছে, জেদ করেছে এবং অতিশয় ঔদ্ধত্য প্রদর্শন করেছে। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অতঃপর আমি তাদের জন্য প্রকাশ্যে প্রচার করেছি এবং তাদেরকে অতি গোপনে দাওয়াত দিয়েছি। অতঃপর বলেছি, তোমরা তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছো না? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং এগুলোর মধ্যে চাঁদকে করেছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ। আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে তোমাদেরকে ফিরিয়ে নেবেন এবং তোমাদের পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা, যেন তোমরা তাতে প্রশস্ত পথে চলাফেরা করো। নূহ বলল, হে আমার রব, তারা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে। আর তারা ভয়ানক চক্রান্ত করছে। তারা বলছে, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে। এভাবে তারা অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব আপনি সীমা লঙ্ঘনকারীদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দেন। তাদের গুনাহের দরুন তাদের নিমজ্জিত করা হয়েছে, অতঃপর নাজিল করা হয়েছে জাহান্নামে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে। অতঃপর তারা তাদের জন্য আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি। নূহ আরও বলল, হে আমার রব, আপনি পৃথিবীতে কোনো কাফির গৃহবাসীকে রেহাই দেবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফির। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতা মাতাকে, যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করে দিন এবং সীমা লঙ্ঘনকারীদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।